রোজা রেখেও সকাল সকাল বেরিয়ে পড়লাম ভিডিও করার উদ্দেশ্যে। আমাদের এলাকার মোড় থেকে টেসলা গাড়িতে করে চলে গেলাম শিববাড়ি মোড়ে। তারপরে আমার বড় ভাইয়ের আসার কথা, সেখানে এই জন্য দাঁড়িয়েছিলাম ঠিক 10 থেকে 20 মিনিট। তারপর আমি যখন জানতে পারি আমার বড় ভাই ঠিক আমার সামনে ওখানে বসে ড্রোন ফ্লাই করতেছিল, কারণ ফোন রিসিভ করতে পারিনি, আমি তখন খুবই হতাশ হয়ে যাই। তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম বড় ভাইয়ের কাছে। এখান থেকে তার ড্রোন নামানো হয়ে গেলে ভাইয়া আর আমি একসাথে বের হয়ে গেলাম খুলনা ভার্সিটির উদ্দেশ্যে আরেকটি টেসলা গাড়ি ভাড়া করে। গাড়িতে উঠতে উঠতে চলে গেলাম সব থেকে সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, গল্লামারি ব্রিজে। এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম গল্লামারি বাজার থেকে ঠিক সামনে পাম্পের পাশে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে ঠিক তার ভেতরে। সেখানে কিছুক্ষণ বসে ভাইয়া ড্রোন ফ্লাই করতেছিল এবং সেটা শেষ হলেই আমরা চলে গেলাম এখান থেকে বের হয়ে একটি অটোতে করে খুলনা ভার্সিটির উদ্দেশ্যে। এবং ঠিক ভার্সিটির গেটে নেমে একটি ভ্যানে করে চলে গেলাম ভার্সিটির মেন গেট থেকে সোজা গিয়ে এখানে কিছুক্ষণ কাজ করলাম। এখানের কাজ শেষ হয়ে গেলে সুন্দর করে আবার একটি ভ্যানে করে চলে গেলাম খুলনা ভার্সিটির মেন গেটে। পেছনের গেট থেকে চলে গেলাম আবার গল্লামারি বাজারে। সেখান থেকে আরেকটি অটো ধরে গেলাম সোজা খুলনা বিশ্ব রোডে। বিশ্ব রোড থেকে আরেকটি টেসলা গাড়ি ভাড়া করে চলে গেলাম খুলনা মানুষের সব থেকে ফেভারিট প্লেস রূপসা ব্রিজে। এখানে গিয়ে যা দেখলাম এটা আমার কল্পনার বাইরে, তাই এখানে আর বেশিক্ষণ না থেকে এখান থেকে কাজ দ্রুত শেষ করে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমি জানি না এই এলাকার মানুষ কীভাবে থাকে এখানে, মানে এত পরিমাণে ধুলাবালি রাস্তা বলার বাহিরে, রাস্তায় হাঁটার কায়দাই দেখেন। একটা টেসলা গাড়িতে করে আমরা এখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বিকেল 4টার বাসায় এসে নামাজ পড়ে আবার বের হয়ে গেলাম। কিছু বিকেলের শুট বাকি রয়েছে সেগুলো করার জন্য বন্ধুর কাছ থেকে ধার করা সানগ্লাস নিয়ে এভাবে পড়তে পড়তে যাচ্ছিলাম রাস্তা থেকে। এর মাঝখানে ইফতারি করার জন্য প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম, এই জন্য ভিডিও করা হয়নি। চা খেয়ে নিলাম দুজনে একসাথে, একটু আলোচনা করছিলাম হাদিস পার্কে এবং ডাক বাংলা নিয়ে কিছু ভিডিও করে। তারপরে আমরা হাদিস পার্কে বসেছিলাম, ড্রোন শুট নিচ্ছিলাম। এখান থেকে ড্রোন শুট নেওয়া শেষে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।